এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, বাট আমি ভালো আছি, আমরাও ভালো, কিন্তু আমি ভালো আছি, বাট আমার ফুচকাটা ভালো নেই। কাল রাত থেকে জ্বর এসছে, আসলে ওই মায়ের জ্বরটা ছিল তো, ভাইরাল ফিভার ওরও হয়ে গেছে। তাও কত সাবধানে সাবধানে রেখেছিলাম যাতে যেতে দিইনি, তাও একটু আধটু গেছে, ব্যাস ওখান থেকেই হয়ে গেছে, তাই নিয়ে যাচ্ছি এখন ডাক্তারখানায়। বাজে 10টা 10। পেটেও ব্যথা করছে, কিছু খাইনি, শুধু ভাত সেই খেয়েছে। বললাম ডাল দিয়ে ভাত খেতে, খাইনি। রাজদীপ নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন। চলো, রেনকোট, বৃষ্টি পড়ছে তো, রেনকোট পরে নাও। কালকে রাতে বেশ দুবার ক্যালপল খাওয়াতে হয়েছে, তারপরে একবার 11টার সময় খাইয়েছি, গিয়ে তারপর রাতে একটু ঠিকঠাক ছিল। জ্বরটা বাড়ছে কমছে এরকম হচ্ছে, 100 101 এরকম আসছে। এখন যে জ্বরটা নেই, তাই দেখ হাত দিয়ে সোমবারের আগে ঠিক হতে হবে। বড় স্কুলে যেতে হবে না সোমবার। পেটে ব্যথা কমেছে মা? পেটে ব্যথার ওষুধ ছিল একটা হোমিওপ্যাথি, সেটা দিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। দেখা যাক কি বলে ডাক্তার। তো চলো বেরোনো যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। জাদু জাদু, রেনকোট পরে হাঁটতে কি মজা পায়, তাই না মামা? খুব ভালো লাগে না রেনকোট পরে হাঁটতে, বৃষ্টি পড়লে জোরে জোরে। চলো নেবো হেলমেট দুটো। আর আমাদের আবার কাজ শুরু হয়েছে বাড়িতে, এখন ফুটি ফুটি হচ্ছে, তাই জন্য ঠক 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 আওয়াজ পাচ্ছ তোমরা। এখন এই ঘরটা রং হচ্ছে, আর ওইদিকে ঠাকুর ঘরটা রং হয়ে গেছে। কজন আছে আমাদেরই মনে হয়, আলোতে চলে যা। কেউ আছে? একজন, চলে যা। হ্যাঁ আসো, চলো। আচ্ছা, ডক্টর দেখানো হয়ে গেছে তাই তো? আমার জ্বর ঠিক হয়ে যাবে বলেছে না মামা? বলেছে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, নাহলে আবার ফোন করতে। ওষুধ খেয়ে এখনো কমেনি। আসলে ভোরবেলা একবার ক্যালপল দিয়েছিলাম, তা ডাক্তার বললো ওইটা দেওয়াটা ভুল হয়েছে, গ্যাস হয়ে গেছে। একটু কিছু খাইয়ে যদি দিতাম তো ঠিক হতো। সেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এত ঘুম পেয়েছিল, আসলে রাত্রে ভালো করে ঘুম হয়নি, কতবার উঠেছে। তারপর পেটটাও ব্যথা করছিল, সেই নিয়েও এখনো পেটটা বলছে ব্যথা করছে, কমছে না। আসলে ডাক্তার বললো আমি ওই যে ভোরবেলা ক্যালপলটা খাইয়েছিলাম না, ওটা একটু কিছু খাওয়ানো হচ্ছিল, গ্যাস হয়ে গেছে, ওই জন্য বলছে ব্যথা করছে। তো দেখা যাক কি হয়, ঘুম থেকে উঠলে ঠিক হয় কিনা। আমি ভাবছি এই সুযোগে চানটা করিনি, আমাকে একদম ছাড়ছে না, মানে একটু চোখের আড়াল হলেই মা মা করে মাথা করে চিৎকার করছে। তো ভাবছি ওপরেই স্নানটা করে নিও যতক্ষণ ঘুমাচ্ছে। ডাক্তার তো বললো কালকের মধ্যে কমে যাবে, আশা করছে, বললো না হলে সোমবারের মধ্যে কমে যাবে। দেখা যাক, বলছে প্রচুর নাকি হচ্ছে এই 6 দিন ধরে, বলছে শুধু এই জ্বর আসছে, জ্বরের কেস আসছে, জ্বরের আসছে, এত জ্বরটা হচ্ছে। ভাইরাল ফিভার তো এক একটা সময় এরকম আসে যে সবার মোটামুটি হতে থাকে। আর আমার তো ওদিকে মায়ের যেহেতু হয়েছিল, তা ওই জন্য আরো একটু ওর বেশি হয়ে গিয়েছে। যাই, এখন 12:30 মতো বাজে, স্নানটা করে আসি। মেয়েটাকে আজকে আর চান করাবো না, 12:30 বাজে, দেখলেই তো 101-এর ওপরে জ্বর আছে, তো আজকে আর চানটা করাবো না। আমি ডাক্তার অবশ্য বারণ করেনি, এখনকার ডাক্তার বারণও করে না চান করাতে, বলে শরীর গরম হয়ে যাবে, কিন্তু এতটা বেলা হয়ে গেছে 12:30, ভাবছি একবার উঠিয়ে খাইয়ে দেবো। কিছু খাইনি সেরকমভাবে, একটুকুনি শুধু ভাত খেয়েছে, আর কিচ্ছু নেই পেটে। বললাম আসার সময় একটুকুনি গুয়াবা কিনে দেবো,
কিচ্ছু মানে জ্বর হলে বড়দেরই মুখে অরুচি হয়, আর ও তো বাচ্চা মানুষ। তো দেখি এবার তুলি ওকে, উঠে কিনা। না মামা একটা, বাবা কাটা গরম আছে, কেমন কত জ্বর করছে। একশো 2। মামা মামা ওর মা, ওটো ওটো, হ্যাঁ ও তো মা একটু ভাত খেয়ে যে ওষুধ খাবে। আজকে 2 ঘন্টা অন্তর করে করে 5 থেকে 6 বার আছে ওষুধটা। তো 11টার সময় খাইয়েছি, আবার একটাই আছে। বললো তো কালকের মধ্যে কমে যাবে, আর কালকের মধ্যে যদি নাও কমে তাহলে সোমবারের মধ্যে বলেছে কমে যাবে। তো দেখা যাক। এত ছটপট করে তো, ওই একটু এত শরীর খারাপ হলে, এমন নিস্তেজ হয়ে গেলে একদম ভাল লাগে না। হ্যাঁ মারে রাত্রিরে ঘুমটা হয়নি, মানে 4টে অবধি মোটামুটি ঘুমিয়েছে ভালো, তারপর থেকে জ্বরটা এসছে, পেটে ব্যথা শুরু করেছে, আর ঘুমটা একদম হয়নি। আমার উঠে পড়ো উঠে পড়ো। খাওয়া হয়ে গেছে, মেয়ে একদম অল্প খেয়েছে। প্রথমে একটুখানি উচ্ছে ভাজা দিয়ে ভাত দিচ্ছিলাম, জ্বর মুখে যেহেতু তেতোটা ভালো লাগে, মা কি সুন্দর পোস্ত দিয়ে উচ্ছে ভাজা ভেজেছিল, কিন্তু প্রথমবার খেলো, 2-3 গল খাওয়ার পর পুরোটা একদম দিল উল্টি করে। ব্যাস, আবার মামা করো না, ওটা খারাপ হয়ে যাবে, করো না, টিপো না। তো তারপর আবার 3-4 গাল মতন খেয়েছে ডাল দিয়ে একটু ভাত, আর খাইনি। হ্যাঁ এখনো 102 দেখাচ্ছে। মাথাটা একটু ধুয়ে দিলাম, 102 ছিল তো, ওই জন্য ভাবলাম গা পা আর কিছু মোছালাম না, শুধু মাথাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে 100 হলো, এখন আবার চেক করলাম, দেখাচ্ছে 102। আয় এখানে আয়, আমার কাছে আয় মামা। পেটটা আবার হালকা হালকা বলছে ব্যথা করছে। কিছু ঘুম থেকে ওঠার পর পেটটা ব্যথা কমে গিয়েছিল বললো, ভাতটা খাওয়ার পর আবার বলছে পেট ব্যথা করছে। হ্যাঁ মাম করছে পেট ব্যথা, আর না কমে গেছে? কমেনি? এখানে কি হয়েছে? লাল মতন মশা কামড়েছে? হ্যাঁ হুম, গা তো গরম হয়ে রয়েছে পুরো। ওদিকে আমার মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, বলছে, আমি ফোন করেছিলাম, বললো মাথা ঘুরছে, জ্বরটা এখনো হালকা হালকা আছে। কালকের বেশ ছিল না জ্বরটা দেখলাম, কিন্তু আজকের আবার বলছে আছে। আজকে সন্ধ্যা আমি কদিন ধরে বলছি মা ডাক্তারখানায় চলো, কিনে কিনে ওষুধ খেতে না, শুনছে না আমার কথা। আজকে যেতেই হবে। সিদ্ধ ভাত করেছে, বললো কিছু করতে পারিনি, শরীরটা এই কদিন আমি ছিলাম তাও করে দিচ্ছে। আমাকে আসতে বারণ করছিল, কিন্তু আমি এই জন্যই যাচ্ছিলাম যে বাবার করতে পারে না সেরকম ভাবে, তাই জন্য ভাবছিলাম যাচ্ছিলাম যে রান্নাটা করে দেবো। আজকের আর এখন কবে যেতে পারবো তারও ঠিক নেই, দেখা যাক কি হয়। এবার মেয়েটাকে ঘুম পাড়াবো, দিয়ে আমিও একটুখানি শোবো, তারপর সন্ধ্যাবেলা কেমন থাকে। ডাক্তারকে আবার কালকে রিপোর্ট দিতে বলেছে, ডাক্তার যদি না কমে তাহলে ওষুধটার ডোজটা আর কি চেঞ্জ করে দেবে বলেছে। এখন জ্বর মাপলাম 103 জ্বর, কিচ্ছু খাচ্ছে না। আমি বলছি মামাম কি খাবি, বললো পিজা, তাই একটা ছোট পিজা অর্ডার দিয়েছি, সেটাই খাওয়াচ্ছি। আবার বলছে পেটে ব্যথা করছে, পিজা দেখে বলছে আর পেটে ব্যথা করছে না। কিচ্ছুটি পেটে নেই, মনে হচ্ছে ক্যালপল দিতে হবে, কারণ এতটা জ্বর না নামছে না কিছুতেই। তো ভাবছি পিজাটা খাইয়ে দেখি, যদি খাই তো। ক্যালপলটা খেলে আবার বমি করে দিচ্ছে, এই এক সমস্যা। মিষ্টি ওষুধটা খাবে? আচ্ছা দেবো, এটা খেয়ে নাও, ভালো লাগছে, খাও, যা ভালো লাগছে তাই খাক। রাজীব এখনো আসেনি, বললো তো আসবে। ও আজ আমাকে একটা মানে ওয়াশরুম পর্যন্ত যেতে দিচ্ছে না, এরকম অবস্থা। ভাবছি জল পট্টি দেবো, খেয়ে নিক তারপরে দেবো। কি করছি দেখো বসে বসে। মামা এখন ওষুধ খেয়ে ক্যালপল দিয়েছি, এখন ঠিক আছে একটু। হ্যাঁ আমরা এখন ম্যাজিক পট
এই যে ম্যাজিক পার থেকে এইটা পেয়েছি, এটাকে আমরা এখন দেওয়ালে আটকাবো, তাই তো মাম্মা? মাম্মা আটা দিচ্ছে আর আমি দেওয়ালে আটকে দেবো। দেখো আমরা একটা টাইগার আটকেছি, তাই না? এগুলো করে একটু মজা পাচ্ছে। কি করবো, সানা তো সারাক্ষণ ঘ্যান 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 করে যাচ্ছে। দেওয়াল যায় যাক, আগে আমার মেয়ে, তাই তো? আর দিতে হবে না মামা, এবার আটকে দিতে পারি। আটকে দি, আরো আটা দেবে? তা দাও দাও, ব্যাস আর দিতে হবে না, অনেক হয়ে গেছে আটা। দেখো আমার মেয়ের ওয়াল পেন্টিং। এখন মায়ের কাছে একটু বসিয়ে দিয়ে এসছি, মা আটা মাখছে, ও আটা নিতে খুব ভালোবাসে, তো এই সুযোগে বসিয়ে দিয়ে আমি বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে নিলাম। নাহলে সেই সকাল থেকে একভাবে একটুও না পারছি ঝাড়তে, না পারছি, ওয়াশরুম পর্যন্ত আমাকে যেতে দিচ্ছে না। রাজদীপ আসেনি, এও এলে একটু হেল্প হতো, কিন্তু আসেনি, নিশ্চয়ই বাজারে খুব ভিড় আছে তাই জন্য আসতে পারিনি। তো যাই হোক, এবার নিচে যাব, মা রুটি বানাচ্ছে, ওকে একটা, আর একটা রুটি হয়তো খাবে না, দেখি যতটা খায় ততটা খাওয়াবো, ঘুম পাড়িয়ে দেবো। আর পেট ব্যথাটা এখন কমে গেছে। মা ওই নাভির চারপাশে হিং লাগিয়ে দিয়েছিল, হিং একটু গুলে আর লাগিয়ে দিয়েছিল, তো দেখলাম এখন বলছে তো কম আছে, এখন আর হচ্ছে না, দেখা যাক রাত্রে কি হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না এরপরে কি হতে চলেছে, কালকের আদৌ ভিডিও করতে পারবো কিনা বা জ্বরটা কমবে কিনা। এখন তো ক্যালপল খেয়ে জ্বরটা কম আছে, এরপরে মানে ক্যালপলটা খাইয়ে তারপরে আবার হোমিওপ্যাথিটা কন্টিনিউ করছি আর কি, যাতে জ্বরটা না আর ওঠে। তো দেখা যাক কতদূর কি হয় রাত্রিবেলা। তো চলো শেষ করছি আজকের ভিডিওটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই জ্বরটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এখন হচ্ছে, প্রচণ্ড ভাইরাল জ্বর। তো আজকের মতন গুড নাইট, টাটা।